টাটকা টাটকা সবজি কার না ভালো লাগে, কিন্তু হঠাৎ করে সবজির এত বেশি দাম বেড়ে গেছে কি আর বলবো। অন্যান্য শীতে এই সবজিগুলো কিন্তু খুবই কম দাম থাকে, আর এখন এই সবজিগুলোর প্রচুর দাম। সব কিছুর যেন দিন দিন দাম বেড়েই চলেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো সকালের খাওয়া দাওয়ার পর থেকে ভিডিওটা শুরু করেছি। প্রথমে মাছগুলোকে ভিজিয়ে দিয়েছি, এরপর এই তো অনেকগুলো বাজার নিয়ে এসেছে, সেগুলোকে প্রথমেই ঢেলে নেব। সিম আর টমেটো দিয়ে ঘন্ট করব, আর মাছ দিয়ে ধনেপাতা রান্না করব। বাজার ছিল না, আর কিছু কুমড়ো ফুলও নিয়ে এসেছে, আর কিছু পেঁয়াজ। প্রথমে কুমড়ো ফুলগুলো বেছে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আর কুমড়ো ফুলটা ভাজি করব না, কারণ আজকে একেবারে 2 ভাগে তরকারি রান্না হচ্ছে, এজন্য আর ফুলটা ভাজি করব না। আর কুমড়ো ফুলটা আমার খেলে ভীষণ সমস্যা হয়, তারপরও আপনাদের ভাইয়া যেহেতু নিয়ে এসেছে সেহেতু ভাজি করব। এই তো যাই হোক, কথা বলতে বলতে শাকগুলোকে সুন্দর মতো পরিষ্কার করে এরপর এই তো কুচি কুচি করে নিয়েছি। এখন সিমগুলোও কেটে নিয়েছি, ঝটপট করে রান্না বসিয়ে দেব। প্রথমে সিম ঘন্ট করার জন্য সিম সেদ্ধ করতে বসিয়ে দেব। তো এই তো সিম আর আলু দিয়ে লবণ আর হলুদ দিয়ে সিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর এর ভেতর টমেটোগুলো দিয়ে দেব। আর সিম ঘন্ট কিন্তু এই শীতেই খেতে ভীষণ মজা হয়। তো যাই হোক, এই বছর প্রথম সিম ঘন্ট করেছি, খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। তারপর এই তো সিম ঘন্টটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়েছি। হালকা লাল লাল হয়ে আসলেই পাশে সরিয়ে রেখে কিছু সরিষা দিয়ে দেব। সরিষাটা হালকা ভেজে এখন একটু ফাটিয়ে নেব, তাহলে সরিষার ফ্লেভারটা বের হয়ে আসবে। তো যাই হোক, সরিষার সাথে পেঁয়াজ রসুনটা একটু ভাজি করে নিয়েছি, এরপর সিম, আলু আর টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখন এইটা সুন্দর মতো নাড়াচাড়া করে একটু ঝোলটা কমে গেলেই নামিয়ে ফেলবো। শীতকালে সিমঘণ্টটা সবার কিন্তু জাতীয় খাবার। যাই হোক, তারপর আরেকটা তরকারিও বসিয়ে দিয়েছি। আজকে ছুরি মাছ দিয়ে আর ধনেপাতা দিয়ে রান্না করব। তো যাই হোক, এই তো মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি, এখন মাছগুলোকে বসিয়ে দেব। তারপর লবণ হলুদ দেওয়ার কথা একদমই ভুলে গেছি। আর কি একটা আলু এনেছে, কি আর বলবো, এত বেশি মিষ্টি, একদমই তরকারির স্বাদটাই নষ্ট করে ফেলছে। তো যাই হোক, এখন মাছগুলোকে সুন্দর মতো কষিয়ে নেওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর কষিয়ে নেওয়া হয়ে গেলে তার ভেতরে একটু জিরে রসুন বাটা দিতে হবে, সেটাই ভুলে গেছি। তারপর এই তো জিরে রসুন বাটা দিয়ে দিয়েছি, এখন মাছগুলোকেও তুলে নিয়েছি। মশলাটা ভালো মতো কষিয়ে ঝোলের পানি দিয়ে দেব। আর ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পর এরপর পানিতে যখন হালকা বলক আসবে, তখনই শাকগুলোকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এই তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। এখন শাকটা সেদ্ধ হলে মাছগুলো পাতিয়ে দিলেই কিন্তু রান্না করা একদম কমপ্লিট। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।